থেকে উত্তরপ্রদেশে শুধু আই লাভ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম লেখার জন্য তাদের নামে এফআইআর হচ্ছে, এটা বন্ধ করতে হবে। তাহলে কি পলিটিক্স হয়ে গেল? যোগীর বিরুদ্ধে বললে পলিটিক্স নয়। ধর্মীয় স্টেজে, ইসলামিক স্টেজ থেকে আব্বাস সিদ্দিকী যদি বলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী দোষী হয়ে গেল। এই দোষী যদি আব্বাস সিদ্দিকীকে বলে, আব্বাস সিদ্দিকী প্রস্তুত আছে 1000 বার এই দোষটাকে মাথায় পেতে নেবে। স্টেজ থেকে যদি বলে, ধর্মীয় স্টেজ থেকে উত্তরপ্রদেশে শুধু আই লাভ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম লেখার জন্য তাদের নামে এফআইআর হচ্ছে, এটা বন্ধ করতে হবে। তাহলে কি পলিটিক্স হয়ে গেল? যোগীর বিরুদ্ধে বললে পলিটিক্স নয়। আর যদিও কথা বলে যে ধর্মসভা এসেছিল, ওই জন্য পশ্চিমবাংলাতে নবী দিবসের ধর্মসভা এসেছিল, ওই জন্য কারেন্টের তার কেটে দিয়েছে, এটা অন্যায় করেছে, তখন হয়ে গেল পলিটিক্স। আর যোগীর বিরুদ্ধে বললে সেটা হলো বাহাবা। যারা করছে তাদের সময় ঘনিয়ে এসছে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাংলার ধর্মপ্রাণ মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষরা জবাব দেবে। আমি দ্বিতীয়বার বলা দরকার নেই, আপনারা বুঝে নিন। দেখুন, এর আগে অনেক ব্যাখ্যা করে দিয়েছে, অনেকজন ব্যাখ্যা করে দিয়েছে, ইসলামিক স্কলাররা ব্যাখ্যা করে দিয়েছে। তো মন্তব্য আছে, দেখুন মন্তব্য তো অনেকই থাকবে, মন্তব্য অনেকই আছে, কিন্তু যা বলার বলে দিয়েছে। ক্ষমতা নেই বক্তব্যকে কাটার কারো। ধর্মীয় স্টেজ থেকে বলেছে তো, এটা আমি একজন রাজনীতি নেতা হিসাবে আমি এখন পারফর্ম করছি। আমারও আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি হ্যাঁ একদম, কিন্তু আমি ইসলামিক ফতোয়া ফারাইজ তো আমি এখন দিই না। যারা যারা সার্টিফাইড আলেম, যারা কাছে আর্ট সার্টিফিকেট আছে, তার মধ্যে একজন হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী, এটা মাথায় রাখবে। মাইকে অনেক চিৎকার চাচ্ছি অনেকে করতে পারে, যে কথাগুলো ইতিপূর্বে অনেক কথা বলেছিল, অনেক বিতর্ক তৈরি হয়েছিল, দিনের শেষে কিন্তু কথাগুলোকে এস্টাবলিশ হয়েছে ওনার কথা। সুতরাং এই যে কথা বলছেন, অনেক বড় বড় হজরত আল্লামা স্কলারদের বক্তব্য শুনে নেবেন, যাকে যেটা সেটা তাকে বলতে হবে। ক্যানিংয়ে আবার পিটিয়ে খুন, জালালউদ্দিনের পরে এবার রাজু সর্দারকে পিটিয়ে খুন করলো এক মুসলিম যুবক বলে। দেখুন, আমরা পশ্চিমবাংলায় ক্যানিংয়ে একটি ছেলেকে, তার ধর্মীয় পরিচয় হচ্ছে মুসলিম, আমি হিন্দু মুসলমানের ভেদাভেদে যাচ্ছি না। যখন আদিবাসীদের সমস্যার কথা বলি, আদিবাসী বলি, তাহলে মুসলমানদের সমস্যার কথা মুসলমান বললে অসুবিধা কোথায়? সাম্প্রদায়িক হয় না এটা কথাতে। দলিতদের সমস্যার কথা বললে, নমস্যুদের ভাইদের সমস্যার কথা তো আমি ডাইরেক্ট বলি। আর মুসলমান নাম নিলে নাকি বলে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি। তো আমি ডাইরেক্ট বলছি, একটি মুসলিম ছেলেকে পিটিয়ে খুন করা হলো। আমি গতকালকে গিয়েছিলাম মর্গেতেও, পিজি হসপিটালে মর্গেতে তার পোস্টমর্টম হয়ে বাড়ি নিয়ে গেল। তো আজকে এই যে প্রবণতা বাড়ছে কেন, প্রশ্ন হচ্ছে এটা। তাহলে পুলিশিংটা ঠিকঠাক হচ্ছে না, হয় পুলিশ নিরপেক্ষ আছে নাই, আর দ্বিতীয় হচ্ছে পুলিশের সংখ্যা কম, পুলিশিংটা হচ্ছে না। দুটোই আমাদের রাজ্যের অভাব। একটা হচ্ছে পুলিশ নিরপেক্ষ নয়, পুলিশিংটা কম হচ্ছে। দ্বিতীয় হচ্ছে পুলিশে প্রায় 1.5 লক্ষের ওপরে শূন্য পদ আছে, ফলে থানা গুচ্ছে বাড়িয়ে যাচ্ছে, পাড়াতে পাড়াতে থানা করে দিচ্ছে। থানাতে অফিসার লাগবে তো, পুলিশ কনস্টেবল লাগবে তো, এএসআই লাগবে তো, এসআই লাগবে তো, লেডি কনস্টেবল লাগবে তো, লেডি এসআই লাগবে তো, বা এসআই লাগবে তো, সে কোথায়? আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা তৃণমূলের যোগ সাযোগ আছে। দেখবেন যেখানেই দুর্নীতি অন্যায় হচ্ছে, কোন কারাবি দেখুন, তৃণমূলের যুগ তো আছেই আছে। তার মধ্যে বিজেপি মারলেও ওই বিজেপি নেতাটার সাথে বা ওই বিজেপির সাথে দেখবে তৃণমূলের একটা ভালো সম্পর্ক আছে। এই করার সাহস প্রবণতা বাড়ছে কেন? এটা আটকাতে হবে। আমাদের পশ্চিমবাংলা রাজ্যে কেন প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিল নিয়ে আসছে না বিধানসভায়? আপনারা প্রশ্ন করুন, দর্শক বন্ধুরা যারা শুনছেন, পশ্চিমবাংলা সরকারের কাছে আওয়াজ তুলুন। প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিল পশ্চিমবাংলায় আনতে হবে বিধানসভায়, এনে এটাকে আইনে পরিণত করতে হবে। এই যে ধর্মে জাতে বর্ণের যে হিংসা তৈরি করে দিচ্ছে, টার্গেট করে যেটা হিংসা হচ্ছে, কমিউনাল টার্গেট হয়ে যাচ্ছে, কমিউনাল ভায়োলেন্স হচ্ছে, এটা বন্ধ করতে হবে। এই প্রবণতা বেড়ে যাচ্ছে, এটা বন্ধ করতে হবে। এর দায় রাজ্য সরকারকে নিতে হবে। রাজ্য সরকার কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না যে খুন খারাপিগুলো হচ্ছে। ভাঙড়ে 1 নম্বরে আপনার এক দলের নেতা রাহুল মোল্লাকে তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ অনেক দেবে, অনেক আমার নেমে কোনোদিন দিতে পারে। তবে আমি একটা ভাই সোজা সাপটা কথা বলছি, আইনের ঊর্ধ্বে কেউ নাই। আর আইএসএফ এর আইডিওলজি হচ্ছে দুর্নীতি করলে ছাড় পাবে না। তবে কিন্তু আমার কথা, আমি তোমাকে একটা কথা বলি, এই সাংবাদিকরা আছো, তুমি আমার একটু পরিচিত আছো, এখানে অনেকজন পরিচিত আছে। বাইরে বার হলে হঠাৎ আমাকে তুমি ফোন করছো, ভাইজান কি হয়েছে ভাই, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, 1000-5 টাকা পাঠাবেন, আমি সারিয়ে টাকাটা আপনাকে দিয়ে দেবো, এখন আমার কাছে নেই। আমি স্বাভাবিকভাবে তোমার ফোনপে করবো। আর তুমি যদি ওই ফোনপেটা খুলে লোককে দেখাও, এই দেখো ভাইজান আমাকে 5000 টাকা দিয়ে তার হয়ে খবর করাচ্ছে, হতে পারে তো ব্যাখ্যা আলা, যে যার মতো ব্যাখ্যা হতে পারে। উল্টে
উল্টে এই ব্যাখ্যা যে যাওয়ার মতো করবে। তারপরেও বলছি কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে কেউ যদি কারো কাছ থেকে তোলাবাজি অন্যায়ভাবে করে থাকে, আইন আছে, প্রমাণ কিন্তু তাকে করতে হবে। অভিযোগ আমি যে যার নামে অনেক অভিযোগ করতে পারে, অভিযোগের সত্যতা প্রমাণ করার দায়িত্ব অভিযোগকারী। মুসলিম যুবককে যে দাড়ি ধরে টানা হলো, মুখ্যমন্ত্রী বলছে যারা বাইরে আছে পশ্চিমবাংলায় চলে আসে এসে ব্যবসা করে। এই তো পশ্চিমবাংলায় আসলে এরকম মার খাবে, বাইরেও মার খাচ্ছে, এখানেও মারবে। বাইরে মার খেলে তাও 1000 টাকা দিনে ইনকাম করতো, 1200 টাকায় দিনে ইনকাম করতো রোজ, এখানে মার খাবে 300 টাকা পাবে। দেখুন সংখ্যালঘু দরদি সরকার, মুসলিম দরদি সরকার চলছে পশ্চিমবাংলাতে, মুসলিমদের মাসিয়া। বিজেপিকে নাকি ওরাই একটাই আটকাবে, আর এরা ভোট দিলে তো বিজেপিকে আটকানোর ক্ষমতা মমতা থাকবে। এরা যদি আমাদেরকে ভোট দেয়, আমাদের ক্ষমতা হবে বিজেপিকে আটকানোর। এরা যদি কংগ্রেসকে ভোট দেয়, তাহলে কংগ্রেসের ক্ষমতা হবে বিজেপিকে আটকানোর। এরা যদি সিপিএম কে ভোট দেয়, সিপিএম তাহলে বিজেপিকে আটকাবে। এটা করছে না, তৃণমূলকে দেবে। তৃণমূল আর বিজেপির মধ্যে তফাৎ কি? এখানে অঘোষিত বিজেপি সরকার চলছে। আজকে ছেলেটি আমার কাছে এসেছিল, অনেক অনেক ওর কথা বলেছে যে আমার বাড়িতে আমি মার খাবো। অবাক, আমার পশ্চিমবাংলা আমার বাড়ি, আমার জন্মস্থান, আমাকে এখানে আতঙ্কিত হতে হবে, মার খেতে হবে। তবে হ্যাঁ, এটাও স্বীকার করেছে, বলেছে আমাকে। আমি বলছি সব ওখানকার বাকি যে সমস্ত হিন্দু সমাজের মহিলারা বেরিয়েছিলেন, ওই যারা মারধর, মানে যে ছেলেটি কুলাঙ্গার এই কাজ করছো, তাকে যথেষ্টভাবে আটকানোর চেষ্টা করেছে, এটাও আমাকে বলে গেছে। তবে হ্যাঁ, পুলিশের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আছে। পুলিশ ওকে কি বলেছে না বলেছে সবগুলো আমি আজকে কোর্টে তুলছে। পুলিশ কি করেছে না করেছে আমিও উকিল লাগিয়েছি, কি হচ্ছে না হচ্ছে জানার জন্য। এরপরে আমি প্রেস কনফারেন্স করে, যদি প্রয়োজন হয় আমি প্রেস কনফারেন্স করে বলবো পুলিশ ওকে কি কি বলেছে, কি বলবি না হ্যান ত্যান অনেক কিছু শিখাচ্ছে। কিন্তু ও সত্যবাদী ছেলে, একদম সত্য কথাই বলেছে, ও মিথ্যার আশ্রয় নেবেনি। কারণ বলছে আমার মুখে যেটা আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমার মুখে আছে, দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে নিয়ে মিথ্যা কথা বলতে পারবো না। ওখানে আমার উপরে যখন আক্রমণ শুরু করেছে, আমাকে মারধর করেছে, তখন ওখানে হিন্দু সমাজের মহিলারা বিশেষ করে বেরিয়ে, এই তোদের পাড়াতে এসছে, তোদের গলিতে এসছে বলে মারধর করছিস, কালকে তুই ওদের গলিতে গেলে যদি তুই মারে তোকে কি হবে, এরকম বলে রাগটাগ করে আটকানোর চেষ্টা করেছে। এটাও সত্য কথা বলেছে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছে যে তৃণমূলকে আমরা জন্ম দিয়েছি, কি বলবেন? এটা নতুন কথা তো নয়, আমি তো বারবার বলেছি 1998 সালের ইতিহাস দেখুন, বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম হয়েছে। এবং যেমন সত্য কথা বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম হয়েছে। আর আজকের দিনে সত্য কথা হচ্ছে, আজকে যে পশ্চিমবাংলায় বিজেপিকে তৃণমূল লালন পালন করছে, আর সেন্ট্রাল বিজেপি তৃণমূলের নেতাদেরকে এখন জেলের বাইরে রেখে দিয়েছে। এটা একদম সত্য কথা। লাস্ট প্রশ্ন, শেষ কোশ্চেন। ভাঙড় হাতিচালায় আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ, 24 ঘন্টার মধ্যে তৃণমূলের কর্মীর মারার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে, কিন্তু গ্রেপ্তার করা হলো আইএসএফ কর্মীকে। যেটাকে মারার অভিযোগ দিচ্ছে সেটার সত্যতা কি আছে খোঁজ নিয়ে দেখুন। আমার কাছে যতটুকু খবর এসছে, দুটো গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়েছে, ওরা ঝামেলা করে ঝামেলা দায়ভারটা আমাদেরকে চাপিয়েছে। তবে আমাদের যারা ছিল না তাদের নামে মামলা করেছে অলরেডি। খোঁজ নিয়ে দেখুন, আমরা ডিজি স্যার থেকে সিপি স্যার থেকে সব জায়গায় আমরা এই বিষয়টা অভিযোগটা জানিয়েছি যে থানার পক্ষপাতিত্ব করছে, খোঁজ নেবেন। আমরা মেল করে দিয়েছি, আমরা চিঠি পাঠিয়ে দিয়েছি। যদি ডিজিসি থেকে লেভেল থেকে, সিপি স্যারের লেভেল থেকে, ডিসি স্যারের লেভেল থেকে এটা অ্যাকশন না নেয়, ওই প্রশাসন যারা পক্ষপাতিত্ব করছে, পুলিশ ওভার অ্যাকশন দিয়ে কোর্টে যাব। আপনাদের একজনকে তো গ্রেপ্তার করলো। হ্যাঁ, জামিন হবে। কজনকে করবে? আমাদের হাজার হাজার ছেলেকে গ্রেপ্তার করেছে, হাজার হাজার ছেলেকে জামিন করেছে। এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আজকে চিৎকার করছে তৃণমূলের লোকেরা অনেক। মমতা ব্যানার্জি ভাঙড়ের প্রায় 3000 মুসলিম ছেলের উপরে মামলা দিয়েছিল, কতজনকে গ্রেপ্তার করে রেখেছিল। অন্যায়টা কি বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্য আজকে তারা নাটক করছে? মামলা দিয়ে আটকে রাখতে পারে নাকি? জেল খাটিয়ে আইএসএফকে আটকাতে পারে? থ্যাংক ইউ।